আমাদের ছাত্র নেতারা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমিও বেশি সময় নেব না। আমাদের আজকের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কিছুক্ষণ পরেই আবু সাইদের কবর জিয়ারতের উদ্দেশ্যে সেখানে যাবেন। তার আগে দু একটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। তারপরে আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য দিবেন। ঠিক এক বছর আগে এই দিনে ফ্যাসিস্ট হাসিনার যে পেটুয়া বাহিনী, অনেকে বলে হেলমেট বাহিনী, আমাদের এই পবিত্র ক্যাম্পাসে যেভাবে আমাদের ছাত্রী বোনদের উপর হামলা করেছিল, নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, এমনকি যারা সেদিন হসপিটালে চিকিৎসা নিতে গিয়েছেন সেখানে হামলা করেছিল। এতটাই বর্বরচিত ছিল, এতটাই নির্মম ছিল যে ওই হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্রছাত্রী রাজপথে নেমে এসেছিল। আমরা বলি এটাই ওই আন্দোলনের টার্নিং পয়েন্ট। এদিন থেকেই শেখ হাসিনার পতন যাত্রা শুরু হয়েছিল, কাউন্টডাউন শুরু হয়েছিল। 1924 সালের জুলাই প্রথম দিন থেকেই ছাত্ররা তাদের অধিকার আদায়ের আন্দোলনে অব্যাহত রেখেছিল। ফ্যাসিস্ট হাসিনা কোনোভাবেই ছাত্রদের সেই আন্দোলন সহ্য করতে পারছিলেন না। ছাত্রদের নতুন নতুন কর্মসূচি, বাংলা ব্লকেট, শাটডাউন, এই টাইপের নতুন নতুন কর্মসূচি যখন দিতে শুরু করল, শেখ হাসিনা প্রচন্ড তীব্রতার সাথে আমাদের ছাত্রদেরকে রাজাকার বলে আখ্যায়িত করলেন। এতই নির্মম ছিল, এতই জঘন্য ছিল তার কটূক্তি, ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে সে সম্বোধন করেছিলেন। সমস্ত ছাত্র সমাজ সেদিনকে ধিক্কার দিয়েছিল এবং প্রতিবাদ জানিয়েছিল। তাদের শালীন ভাষা দিয়ে চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। সেদিন থেকে যাত্রা শুরু। ছাত্ররা সেই আন্দোলনকে তীব্রতর থেকে তীব্রতর করেছিল এবং ফ্যাসিস্ট হাসিনাও তার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। বল চত্বর বলেন, বিসি ভাষার সামনে বলেন, হাসপাতাল বলেন, হলের মধ্যে বলেন, যেখানে পেয়েছে সেখানে ছাত্রলীগের সেই হেলমেট বাহিনী অস্ত্র নিয়ে আমাদের মেয়েদের উপরে যেভাবে নির্মম নির্যাতন করেছে সেটা ইতিহাসের পাতায় জঘন্যভাবে লেখা হয়ে থাকবে। সেই দিন থেকেই শুরু যাত্রা এবং ছাত্র জনতা রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমেই 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের যে সূচনা হয়েছিল আমরা বলতে পারি সেটা আজকের দিন থেকে। এক বছর আগে সেই সূচনার আজকে আমরা বর্ষপূর্তি পালন করছি এবং সেই দিন এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এর সকল শহীদদের, স্মরণ করছি বিগত ফ্যাসিস্ট হাসিনা আমলে দীর্ঘ 17 বছরে আমরা যারা আন্দোলন করতে যে গুম হয়েছি, নিহত হয়েছি সেই সকল শহীদদের, সেই সাথে স্মরণ করছি 71 স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়ে এদেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। একটু ভিন্ন প্রেক্ষাপটে আমি যেতে চাই। আবু সাইদ, ওয়াসিম আকরাম, মুগ্ধ, রাব্বি সকল শহীদরা যখন জীবন দিয়েছিলেন তারা কিন্তু কেউই নিজের স্বার্থের কথা, নিজের সংগঠনের কথা চিন্তা করে জীবন দেননি। তারা চেয়েছিলেন ফ্যাসিস্ট মুক্ত একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, যে সমাজে সবার সমান অধিকার থাকবে। বৈষম্যহীন একটি রাষ্ট্র তারা গড়তে চেয়েছিলেন। আজকে সেই শহীদের রক্তে 1 বছর পূর্ণ হতে চলেছে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? দেশ আজ এক গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে। এই 1 বছরে আমরা দেখতে পাইনি আমাদের কোনো শহীদের বিচার হয়েছে, আমরা দেখতে পাইনি
বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। আমরা দেখতে পাইনি আমাদের যেসব ভাইরা এখনো নির্মম নির্যাতনের শিকার হয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে বিছানায় পড়ে আছে, তাদের সুস্থ চিকিৎসার ব্যবস্থা হয়েছে, এগুলো আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি কি কাদা ছোড়াছুড়ি, আমরা দেখতে পেয়েছি কি একটি দলকে কিভাবে জনগণের কাছে হেয় করা যায়, মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে মব সৃষ্টি করে দেশের যে গণতন্ত্রের পথে যাত্রা, সেই যাত্রাকে কিভাবে ব্যাহত করা যায়, এইসব আমরা দেখতে পেয়েছি। জাতি যখন খুবই একটি অনিশ্চিত অবস্থায় ছিল, কিভাবে আগামী বাংলাদেশ গঠিত হবে, ঠিক তেমনি একটি মুহূর্তে ডক্টর ইউনূসের সাথে লন্ডন বৈঠকের পর জাতি একটি আশা দেখতে পেয়েছিল। জনগণ ভেবেছিল সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে এটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার আমাদের সকল শহীদের যে আত্মহতি, শহীদের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়াগুলো পূর্ণ করবে। কিন্তু আমরা দেখতে পেলাম তারপর থেকে শুরু হলো ষড়যন্ত্র, কিভাবে গণতন্ত্রের পথে যাত্রাকে ব্যাহত করা যায়, কিভাবে নির্বাচনকে বানচাল করা যায়, কিভাবে নির্বাচনকে দীর্ঘায়িত প্রলম্বিত করা যায়, তারই একটি নীল নকশা ইতিমধ্যে শুরু হয়েছে। বন্ধুরা, আমরা চাই শহীদের আত্মা যদি শান্তি দিতে হয়, শহীদের চাওয়া পাওয়াকে যদি পূরণ করতে হয়, বাংলাদেশের মানুষের আশাকে যদি আমরা পূরণ করতে চাই, অবশ্যই অনতি বিলম্বে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংস্কারের নামে বলেন, যেভাবেই বলেন না কেন, আমরা আর কোনো কিছুই দীর্ঘায়িত করতে দিতে চাই না। আমরা চাই যেভাবে এই সব ছাত্র নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট হাসিনার মতো একটা নরপিশাচকে ক্ষমতার থেকে নামিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছিল। আমি আহ্বান জানাবো আবারও সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়ে আবার একসাথে একটাই স্লোগান তুলবে, আমরা দীর্ঘায়িত সংস্কার চাই না, আমরা দীর্ঘায়িত কোনো তালবাহানা চাই না, অবিলম্বে একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন চাই। বাংলাদেশের মানুষ তা ভোটাধিকার ফিরে চায়। প্রায় 4 কোটি নতুন ভোটার, এই যুব সমাজ যারা নতুন ভোটার হয়েছেন, এখনো ভোট দিতে পারেননি, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে চায়। সকলের ভোটের বিনিময়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। আমাদের যেসব শহীদরা আত্মহতি দিয়েছেন, যারা যে কারণে জীবন দিয়েছেন, তাদের সে আত্মা শান্তি পাবে এবং সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ আমরা করতে সক্ষম হব। সকল ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সজাগ থাকতে বলছি, চোখ কান খোলা রেখে ঐক্যবদ্ধ হোক, দলমত নির্বিশেষে বাংলাদেশের পক্ষে কাজ করুন, বাংলাদেশের জনগণের পাশে থাকুন। ধন্যবাদ সকল।